ভাবুন, একটি জাতি যারা নিজে চোখে দেখেছে আসমান থেকে খাবার নেমে আসতে, যারা দেখেছে মৃত হৃদয়ে ঈমান জাগানোর অলৌকিক নিদর্শন, যাদের মাঝে জন্ম নিয়েছিলেন এমন এক নবী যিনি পিতা ছাড়াই পৃথিবীতে এসেছিলেন, তবুও সেই জাতি একসময় আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করল। আর তারপর এক ভয়ঙ্কর সকাল, মানুষ জেগে উঠে দেখল তাদের চেহারা আর মানুষের মতো নেই, তারা পরিণত হয়েছে শূকরে। কেন হলো এমন ভয়াবহ শাস্তি? কোন ভুল তাদের এই পরিণতির দিকে ঠেলে দিল? আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। গল্পের শুরু এক মায়ের মানত। অনেক বছর আগে এক ধার্মিক নারী ছিলেন, হান্না। তার হৃদয়ে ছিল এক গভীর আকাঙ্ক্ষা, একটি সন্তান যে হবে আল্লাহর পথে নিবেদিত। তিনি 2 হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দাও, আমি তাকে তোমার পথে উৎসর্গ করে দেব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জন্ম হল এক কন্যা সন্তানের, মারিয়াম আলাইহিসসালাম। কিন্তু তখনকার সমাজে সাধারণত ছেলেদেরই মসজিদের সেবার জন্য উৎসর্গ করা হতো। তবুও হান্না বললেন, হে আল্লাহ, আমি আমার এই কন্যাকেই তোমার পথে উৎসর্গ করলাম। এভাবেই শুরু হয় এক পবিত্র জীবনের যাত্রা। মসজিদে জাকারিয়া আলাইহিসসালামের অভিভাবকত্ব ও অলৌকিক রিজিক। মারিয়াম আলাইহিসসালামের দায়িত্ব নিলেন নবী জাকারিয়া আলাইহিসসালাম। তিনি যখনই মারিয়ামের মিহরাবে প্রবেশ করতেন অবাক হয়ে যেতেন, কারণ সেখানে এমন ফল পাওয়া যেত যা সেই মরশুমে থাকার কথা নয়। তিনি জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এগুলো কোথা থেকে এলো? মারিয়াম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই দৃশ্য ছিল এক স্পষ্ট বার্তা। যখন কেউ আল্লাহর উপর ভরসা করে, তখন তার জন্য অদৃশ্য দরজা খুলে যায়। অলৌকিক জন্ম ঈসা আলাইহিসসালাম। একদিন ফিরিস্তা জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের কাছে এলেন। তিনি জানালেন, তুমি এক পবিত্র সন্তান জন্ম দিবে। মারিয়াম আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তাহলে কিভাবে? উত্তর এলো, আল্লাহ যখন কিছু চান তখন তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এরপর জন্ম হল ঈসা আলাইহিসসালামের, পিতা ছাড়াই। কিন্তু সমাজ তখন সন্দেহে ভরে উঠল। তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। শিশু ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন। একটি শিশু, আর তার কণ্ঠে সত্যের ঘোষণা। হাওয়ারিদের দাবি, আসমান থেকে দস্তরখান। সময় গড়াতে লাগল। ঈসা আলাইহিসসালামের সঙ্গীরা, হাওয়ারিরা একদিন বলল, আপনি কি আপনার প্রভুর কাছে দোয়া করতে পারেন যাতে আসমান থেকে আমাদের জন্য খাবারের দস্তরখান নাজিল হয়? ঈসা আলাইহিসসালাম সতর্ক করলেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তবুও তারা জিদ করল। অবশেষে দোয়া করা হলো, আর আসমান থেকে নেমে এলো এক অলৌকিক দস্তরখান। আল্লাহ বললেন, আমি এটা তোমাদের জন্য নাজিল করছি, কিন্তু এর পরেও যদি কেউ কুফরি করে, তাহলে আমি তাকে এমন শাস্তি দিব যা আগে কাউকে দিইনি। বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি। কিন্তু মানুষের হৃদয় বড়ই অদ্ভুত। এত বড় নিদর্শন দেখার পরও তাদের মধ্যে কিছু লোক আবারও কুফরির পথে ফিরে গেল। তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করল, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল, আর তখনই নাজিল হল ভয়াবহ শাস্তি। এক সকালে মানুষ জেগে উঠে দেখল, কিছু মানুষ আর মানুষ নেই, তাদের চেহারা বিকৃত হয়ে গেছে, তারা হয়ে গেছে শূকর। এটা শুধু শাস্তি ছিল না, এটা ছিল এক চিরন্তন শিক্ষা। এই কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের জন্য এক আয়না। আমরা কি আল্লাহর নেয়ামতের কদর করি? আমরা কি তার আদেশ মানি, নাকি আমরাও অজান্তে সেই পথেই হাঁটছি? মনে রাখবেন, আল্লাহ যখন নেয়ামত দেন তখন তিনি পরীক্ষা করেন, আর যখন মানুষ সীমা অতিক্রম করে তখন শাস্তিও কঠিন হয়। ঈমানের পরীক্ষা শুরু। আগের ঘটনাগুলো যেন একের পর এক নিদর্শন ছিল, কিন্তু প্রকৃত পরীক্ষা তখনই শুরু হলো যখন মানুষকে স্বাধীনতা দেওয়া হলো। ঈসা আলাইহিসসালাম তার কওমকে বারবার স্মরণ করিয়ে দিতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহর দিকে ফিরে যাও। কিন্তু মানুষের ভেতরে তখন 2 ধরনের হৃদয় তৈরি হয়ে গেছে। একদল সত্য গ্রহণ করল, আরেক দল অহংকারে অন্ধ হয়ে গেল। যারা সত্য গ্রহণ করেছিল তারাই ছিল হাওয়ারি। তারা ঈসা আলাইহিসসালামের পাশে দাঁড়ালো, জীবনের ঝুঁকি নিয়েও। কিন্তু অন্যরা, তারা শুধু অস্বীকারই করেনি, বরং ষড়যন্ত্র শুরু করল। ষড়যন্ত্র, সত্যকে মুছে ফেলার চেষ্টা। রাতের অন্ধকারে গোপন বৈঠক বসত। তারা বলতো, এই মানুষটি আমাদের ক্ষমতা কেড়ে নিচ্ছে, মানুষ তার দিকে ঝুঁকে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিল ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে হবে। কিন্তু তারা বুঝতে পারেনি তারা পরিকল্পনা করছে, আর আল্লাহও পরিকল্পনা করছেন। আর আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। আল্লাহর হেফাজত, এক আদির্য উদ্ধার। যখন ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছল, আল্লাহ তার প্রিয় নবীকে জানালেন, তারা তোমাকে হত্যা করতে পারবে না। এক আশ্চর্য ঘটনা ঘটল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন, আর যাকে তারা ধরেছিল সে ঈসা আলাইহিসসালাম ছিল না। এভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করলেন।
আর মিথ্যাবাদীরা রয়ে গেল বিভ্রান্তির মধ্যে। দস্তরখানের পর প্রতিশ্রুতি ভঙ্গের শুরু। আসমান থেকে দস্তরখান নেমে আসার পর একটা সময় পর্যন্ত সবাই ভীত ছিল। তারা আল্লাহর শর্ত মনে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে শয়তান তাদের মনে সন্দেহ ঢুকাতে শুরু করল। এটা কি সত্যিই অলৌকিক ছিল? হয়তো এটা কোনো জাদু। এই ছোট ছোট সন্দেহই ধীরে ধীরে বড় অবাধ্যতায় রূপ নিল। তারা আবার পুরনো জীবনে ফিরে গেল, অবাধ্যতা, মিথ্যা আর প্রতারণায়। সত্যকে মুছে ফেলার চেষ্টা, সীমালঙ্ঘনের শুরু। একদিন তাদের মধ্যে কিছু লোক প্রকাশ্যে আল্লাহর নির্দেশ অমান্য করল। তারা শুধু কুফরি করল না, বরং অন্যদেরও বিভ্রান্ত করতে শুরু করল। এই মুহূর্তেই তারা সীমা অতিক্রম করল। আর যখন কোনো জাতি বারবার সতর্ক করার পরও বদলায় না, তখন আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। ভয়ঙ্কর সকাল, চেহারার পরিবর্তন। এক ভয়ঙ্কর সকাল, সূর্য উঠেছে, মানুষ ঘুম থেকে উঠছে। হঠাৎ চিৎকার। কিছু মানুষ দৌড়ে এসে দেখল তাদের আত্মীয়, তাদের বন্ধুরা, মানুষ আর নেই। তাদের মুখ বিকৃত হয়ে গেছে, তাদের শরীর বদলে গেছে, তারা হয়ে গেছে শূকর। কেউ চিৎকার করছে, কেউ পালানোর চেষ্টা করছে, কিন্তু আর কোনো পথ নেই। এটা ছিল এমন এক শাস্তি যা দেখে বাকি সবাই কাঁপতে শুরু করল। যারা বেঁচে ছিল তারা কাঁদতে লাগল, আমরা ভুল করেছি, আমরা কেন আল্লাহর অবাধ্য হলাম? কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ কিছু সময় আছে যখন তওবা কবুল হয়, আর কিছু সময় আছে যখন সব দরজা বন্ধ হয়ে যায়। এই কাহিনী আমাদের কি শেখায়? অলৌকিক কিছু দেখলেই ঈমান আসে না। সত্য জানার পরও মানুষ ভুল পথে যেতে পারে। অহংকার আর অবাধ্যতা মানুষকে ধ্বংস করে দেয়। সবচেয়ে বড় কথা, আল্লাহ ধৈর্য ধরেন, বারবার সুযোগ দেন, কিন্তু যখন সীমা অতিক্রম হয় তখন শাস্তিও এমন হয় যা কল্পনাও করা যায় না। আজ হয়তো আমরা সেই সময়ের মানুষ নই, কিন্তু আমাদের পরীক্ষা ঠিক একই। আমাদের কাছেও আছে কোরআন, নবীর শিক্ষা। প্রশ্ন হলো, আমরা কি তা মেনে চলছি, নাকি আমরাও ধীরে ধীরে সেই পথেই হাঁটছি যার শেষ পরিণতি ভয়াবহ? সমাজে নেমে এলো নীরব আতঙ্ক। ওই ঘটনার পর পুরো সমাজে নেমে এলো এক অদৃশ্য ভয়। রাস্তা ফাঁকা, মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে আতঙ্কিত চোখে। যে ঘরে হাসি ছিল সেখানে এখন নীরবতা। যে মুখগুলো একসময় অহংকারে ভরা ছিল, আজ সেগুলো ভেঙে পড়েছে ভয় আর অনুতাপে। কেউ বলছে, আমরা তো সতর্কবার্তা পেয়েছিলাম, আমরা কেন গুরুত্ব দিলাম না? এই ভয় শুধু শাস্তির জন্য ছিল না, এই ভয় ছিল নিজেদের সত্যিকারের চেহারা দেখে ফেলার ভয়। হৃদয়ের পরিবর্তন। দুই ধরনের মানুষ। ঘটনার পর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম দল, যারা এই ঘটনা দেখে সত্যিকারের অর্থে বদলে গেল। তারা আল্লাহর দিকে ফিরে এলো। তাদের চোখে পানি, কণ্ঠে কাঁপন, বলল, হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। দ্বিতীয় দল, যারা এখনও অজুহাত খুঁজছে, এটা তো শুধু কাকতালীয়, এটা হয়তো কোনো প্রাকৃতিক ঘটনা। তারা সত্য দেখেও অস্বীকার করল। এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যখন সত্য সামনে আসে তবুও মন তা মানতে চায় না। শাস্তির আসল অর্থ শুধু বাহ্যিক নয়। এই শাস্তি শুধু শরীরের ছিল না, এটা ছিল এক প্রতীক। যারা ভিতরে ভিতরে নোংরা হয়ে গিয়েছিল, যাদের হৃদয় সত্য থেকে দূরে সরে গিয়েছিল, আল্লাহ তাদের বাহ্যিক চেহারাও সেই রকম করে দিলেন। মানে তাদের ভিতরের বাস্তবতা বাইরে প্রকাশ পেল। এটা আমাদের জন্য এক বড় শিক্ষা। আমরা বাইরে যতই ভালো দেখাই না কেন, আল্লাহ আমাদের অন্তর দেখেন। সময় থাকতেই ফিরে আসার আহ্বান। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আল্লাহ আমাদের সতর্ক করেন, কখনো কোনো ঘটনা দিয়ে, কখনো কোনো কষ্ট দিয়ে, কখনো কোনো গল্প দিয়ে, যেমন এই গল্প। এই সতর্কবার্তাগুলো ইগনোর করা খুব সহজ, কিন্তু মনে রাখবেন, প্রতিটি সতর্কবার্তা আসলে এক একটা সুযোগ। ফিরে আসার সুযোগ, নিজেকে ঠিক করার সুযোগ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ। একটা নীরব প্রশ্ন, আজ যদি আমরা নিজেদের দিকে তাকাই, আমরা কি সত্যিই আল্লাহর পথে আছি, নাকি আমরা শুধু নামেই মুসলিম? আমরা কোরআনের কথা শুনে বদলাই, নাকি শুধু শুনেই ভুলে যাই? এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এগুলোর উত্তরই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। নীরব ইতিহাস, জীবন্ত শিক্ষা। সময়ের স্রোত থেমে থাকে না। সেই জাতি, সেই ঘটনা সবই আজ ইতিহাস, কিন্তু তাদের গল্প মুছে যায়নি। পাথরের ভাঙা দেওয়াল, ধ্বংসস্তূপ আর মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা কাহিনী সব যেন একটাই কথা বলে, শিক্ষা নাও, দেরি হওয়ার আগে। কোরআনের ভাষায় সতর্কবার্তা। আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের এসব কাহিনী শোনান। কেন? কারণ আমরা যেন একই ভুল না করি। তিনি দেখিয়েছেন নেয়ামত পেলে কিভাবে কৃতজ্ঞ হতে হয়, পরীক্ষা এলে কিভাবে ধৈর্য ধরতে হয়, আর সীমা অতিক্রম করলে কিভাবে ধ্বংস নেমে আসে। এই কাহিনীগুলো শুধু অতীত নয়, এগুলো আমাদের বর্তমান আর ভবিষ্যতের দিক নির্দেশনা। নিজের জীবনের সাথে মিল খুঁজে দেখুন। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর নেয়ামতকে স্বীকার করি? আমি কি গোপনে এমন কিছু করি যা আল্লাহ পছন্দ করেন না? আমি কি সত্য জানার পরও অবহেলা করি? কারণ সেই জাতির মতো আমরাও হয়তো নিদর্শন পাচ্ছি, কিন্তু গুরুত্ব দিচ্ছি না। সবচেয়ে বড় ভয় ধীরে ধীরে বদলে যাওয়া।
শাস্তি সবসময় হঠাৎ আসে না, অনেক সময় তা শুরু হয় খুব ধীরে। প্রথমে গুনাহ ছোট মনে হয়, তারপর তা অভ্যাস হয়ে যায়, তারপর হৃদয় কঠিন হয়ে যায়। একসময় মানুষ বুঝতেই পারে না সে কত দূরে চলে গেছে। এই ধীরে ধীরে বদলে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর। আশার দরজা এখনও খোলা। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল আল্লাহ এখনও আমাদের জন্য দরজা খোলা রেখেছেন। আপনি যদি আজ ফিরে আসেন, সত্যিকারের অর্থে তওবা করেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ তিনি শুধু শাস্তিদাতা নন, তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। শেষ অনুভূতি, একটি সিদ্ধান্ত। রাত গভীর, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন জেগে আছে। সে নিজের জীবনের কথা ভাবছে। সে জানে সে ভুল করেছে, কিন্তু সে এটাও জানে এখনও সময় আছে। সে হাত তুলল, চোখ দিয়ে অশ্রু ঝরছে। হে আল্লাহ, আমাকে হেদায়েত দাও। এই গল্প শেষ, কিন্তু এর শিক্ষা কখনো শেষ হবে না। ইতিহাস শুধু পড়ার জন্য নয়, ইতিহাস পরিবর্তনের জন্য। আজ আপনি সিদ্ধান্ত নিন,